অল্প সময়ে ঝটপটভাবে কিছু রান্না করতে চাইলে এই পদের কোনো জুড়ি নেই। ইফতার টেবিলে এক পদেই হবে বাজিমাত। এরকমই একটি মজাদার খিচুড়ি রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব। এই পদ খেয়ে একদম পেটও ভরবে, আবার মনও ভরবে। যারা অল্প সময়ে শর্টকাট কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু এই পাতলা খিচুড়ি রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো পাতলা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে ভাতের চালটাও ব্যবহার করতে পারেন। তো এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 মুঠো পরিমাণ মসুরির ডাল, এর সাথে নিয়ে নিচ্ছি 2 মুঠো পরিমাণ খেসারির ডাল। আমি দুটো ডালই সমান সমান নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু মসুরির ডাল অথবা শুধু খেসারির ডাল দিয়েও করে নিতে পারেন, তবে দুটো ডাল দিলে এই খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন এই চাল ডালগুলোকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। কিছুটা পানি চাল ডালের মধ্যে রেখে দিয়েছি। এগুলো 10 মিনিটের জন্য ভিজতে রেখে দেব, তাহলে এই রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। আজকের এই পাতলা খিচুড়িটি রান্না করব লাউ দিয়ে, তাই আমি এখানে কিছুটা পরিমাণ লাউ নিয়েছি 2 কাপের মতো। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। সামান্য একটু দিয়েছি, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নেব। তো 2 মিনিট বাদে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে নিচ্ছি, 2টো সাদা এলাচ, 2টো দারুচিনির টুকরো, একটা কালো এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। একটু তেলের সাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নেব লবণ স্বাদমতো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এরপর দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সব মশলা দেওয়া শেষ। এখন ভালো মতো করে পেঁয়াজ এবং মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। পানি ছাড়া মশলাগুলোকে আমি কষিয়ে নেব 2 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাউগুলোকে দিয়ে নিচ্ছি। তো লাউগুলোকে মশলার সাথে খানিকক্ষণের মতো মিশিয়ে নিতে হবে, এই 1 থেকে 2 মিনিটের মতো। তো লাউয়ের সাথে ভালো মতো করে মশলা মিশে গেছে। এখনই এর মধ্যে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা চাল। আমি এখানে চাল ডাল সবটা একসাথেই ব্যবহার করছি। তো সবগুলোকে দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু এখানে প্রায় 1.5 কাপের মতো চাল ডাল রয়েছে। তো সবগুলোকে ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেক বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এই 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় 5 কাপের মতো পানি। আমি যেই কাপ দিয়ে চাল ডাল মেপেছিলাম সেই কাপ দিয়েই 5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এই পানি দিয়েই আমি পুরো রান্নাটা করে দেখাবো। তো এখন একদম ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পানিতে মোটামুটি বলক উঠে গেছে। এখন আমি এই খিচুড়ির মধ্যে ঢাকনা দিয়ে দেব। একদম 20 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে এই খিচুড়িটাকে সেদ্ধ করে নেব। তো এই ফাঁকে খিচুড়িটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন এই খিচুড়িটা মোটামুটি প্রায় রান্না শেষের দিকে। এখন আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজের বাগার। আর এই বাগারটা দেওয়ার কারণেই এই পাতলা খিচুড়ির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। ইফতারের টেবিলে এরকম একটি খাবার যদি থাকে তাহলে কিন্তু অন্য কিছু আর প্রয়োজনই হবে না, এক পদেই বাজিমাত। তো খিচুড়িটি দেখুন একদমই থকথকে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলোটাকে বন্ধ করে এখন খিচুড়িটাকে সার্ভ করে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি খিচুড়ি উঠিয়ে নিচ্ছি। আর এই গরম গরম খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে, সাথে যদি থাকে একটি ডিম ভাজা তো আর কোনো কথাই হবে না। তো উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন একদম তৈরি হয়ে গেছে মজাদার পাতলা খিচুড়ি। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও কোনো সহজ রেসিপি দেখার